গত এপিসোডে দেখলাম কিভাবে ইতিহাসের পাতা থেকে বেরিয়ে বাস্তবে ঐতিহাসিক নিদর্শন দেখতে বেরিয়ে পড়েছিলাম গৌড়ের পথে। দেখলাম বড় সোনা মসজিদ, দেখলাম দাখিল দরওয়াজা, দেখলাম 22 গজি ওয়াল, আর দেখলাম জাহাজ ঘাট। কিন্তু এখনো তো অনেক বাকি। সেই অসম্পূর্ণ দেখাটা সম্পূর্ণ করতেই এবার পরের পার্ট। যতই দেখছি ততই অবাক হচ্ছি, আর ভাবছি আর কত আছে ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে এই জায়গাটায়। ও নেক্সট ডেস্টিনেশন। তো এইখানে ট্যুরিস্ট এমনি সময় খুবই কম আসে। ওই এখন সরস্বতী পুজোতে এসে জানুয়ারি ছুটিটা আছে বলে কিছু লোককে দেখা যাচ্ছে, আদারওয়াইজ পুরো ফাঁকা ফাঁকা থাকে আর কি। সেই জন্যই হয়তো সেরকমভাবে অ্যাট্রাকশন পায় না। নাহলে এর খনন কার্য করলে আরও অনেক বেশি জিনিসপত্র পাওয়া যাবে, দেখতে পাওয়া যাবে। ওকে, এই রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম 22 গজি ওয়ালের পাশ দিয়ে, একটা চক্কর কেটে তারপর গেলাম আর কি। এই সেই 22 গজি ওয়ালের ফার্স্ট পার্টটা যেটা আমরা ক্রস করে এসেছিলাম, এই যে এখান থেকে অ্যাঙ্গেলটা শুরু হয়েছে। ইফ ইউ ক্যান সি, বিশাল এরিয়া জুড়ে পুরো ধুলো উড়িয়ে একদম ছোটখাটো অফরোডিং করে। এই দেখো সেই ইয়ের মতো রাস্তা, গাড়ি গিয়ে গিয়ে মাঝখানটা উঁচু আর দুপাশটা নিচু হয়ে গেছে। দূর থেকে কি লাগছে দেখো 22 গজি ওয়ালটা, এই ঝিলটার এপাশ থেকে। অলরাইট, তো যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে রাজবাড়ির ভিতটা। ওই যে পুরো ওয়ালটা 22 গজি দেওয়ালটা দেখেছিলাম আমরা, সেই দেওয়ালটা অ্যাকচুয়ালি এই প্যালেসটাকে সেন্টারে রেখেই বানানো চারপাশ থেকে। সেই পুরনো মানে ন্যাচারালি ওই রকম যেরকম ছিল, নালন্দা ফালন্দাতে ঘুরে যেরকম দেখেছিল দেখতে লেগেছিল সেরকম লাগলো। এইগুলো প্রবাবলি পিলার ছিল বা মাঝখানে কিছু ছিল জানি না, গোল গোল পিলারের মতোই লাগছে দেখতে, অসাধারণ। ওকে, আছি হচ্ছে এখন চিকা মসজিদ। এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছেন, প্লাস সামনেও একটা রয়েছে। চারদিকে এরকম চারটে ডোরের মতো আছে, দরজার মতো, মাঝখানে একটা সিঙ্গেল গম্বুজ বিশিষ্ট এই যে পিছনে জায়গাটা দেখা যাচ্ছে সেটা। বাট এটাকে চিকা মসজিদ বলছে, বাট এটা ওই হিস্টোরিয়ানরা চেক করে দেখেছে এটা নট এ মস্ক অ্যাকচুয়ালি, এটা অন্য কোনো কাজে ব্যবহৃত হতো। বাট স্থানীয় লোকেদের বিশ্বাস শুনি যে এটা ওই মসজিদ, আর যেহেতু একটা সিঙ্গেল গম্বুজ হিসাবে তৈরি আর কি, সেই জন্য এটাকে চিকা মসজিদ নামে কোনোভাবে এটা নামটা প্রচলিত হয়েছে। 1450-তে তৈরি হয়েছিল আনুমানিক।
ওই বাঁকুড়া বিষ্ণুপুরের ইয়ের থেকেও বেশি ক্লোজে রয়েছে, মানে এখানে তাও একটুখানি যেতে হতো, এখানে তো দুপা হাঁটতে না হাঁটতে জায়গায় চলে আসছে একটা, জাস্ট ওখান থেকে বেরোচ্ছে আরেকটা, এখান থেকে বেরোচ্ছে আরেকটা, অদ্ভুত সুন্দর জায়গা। অল রাইট, তো এটা হচ্ছে কদম রসুল মসজিদ। এটা বেসিক্যালি বেশি পপুলার হচ্ছে এখানকার ইটের কাজগুলোর জন্য, খুব টেরাকোটার কাজে পুরো ভর্তি, মানে এতটা ডিটেলসে কাজ এখানকার বাকি মনুমেন্টগুলোর মধ্যে দেখা যায় না আর কি, সেই জন্য এটা একটুখানি বেশি পপুলার আর একটু ভালো অবস্থাতে রয়েছেও। চলো, এই হচ্ছে লুকোচুরি দরজা। এবার আমরা আরেকটা জায়গা দেখে যাচ্ছি, কিন্তু প্রবাবলি সব মনুমেন্টগুলো আবার বন্ধ হওয়ার মুখে, 5টার সময় বন্ধ হয়ে যায় বললো ওখানকার যে যারা মেনটেন্যান্স রয়েছে আর কি। তো দেখা যাক গিয়ে খোলা পাওয়া যায় কি না। এবার আমার জ্যাকেটটাও পরতে হবে, ঠান্ডা ঠান্ডা লাগছে, দুম করে ঠান্ডাটা লাগিয়ে দরকার নেই। ওকে, তো এটা হচ্ছে গুনমন্থ মসজিদ, গুনমন্থ। তো লেখা আছে অনেক কিছু, এই এই পার্টিকুলার স্ট্রাকচারটারই আমি কিছু ভিডিওতে দেখেছিলাম বোধহয়, ছাদের ওপরে রয়েছে, সামহাও ওরা করেছিল বাট অ্যালাউড নয়, এখন এই পিলারগুলো আর এইগুলো সমেত রয়েছে। এইটা এখনো অব্দি দেখো সব থেকে বেস্ট স্ট্রাকচার, বাইরে থেকে দেখে বোঝা যাবে না, কিন্তু ভেতরটা সত্যি খুব সুন্দর। এটা অন্ধকার হয়ে গেছে বলে ভালো করে দেখানো যাচ্ছে না, বাট লুক এট দিস স্ট্রাকচার, ওয়াও অ্যামেজিং। সি, খুব ভালো অবস্থায় রয়েছে। আর এটাতে আমি যতদূর মনে পড়ছে কিছু কিছু বাংলা মুভি, অনেক অনেক গানের শুটিং ফুটিংও দেখেছি। লুক এট দিস। এই অন্ধকারে আমবাগানের মধ্যে দিয়ে আমরা অফরোডিং করছি বাংলাদেশ দেখতে যাওয়ার জন্য। মানে আমি জানি না বাংলাদেশ মানে কি রেফার করতে চাইছে, প্রবাবলি একদম এজটা হয়তো ওপাশে দেখা যেতে পারে বাংলাদেশ। তো আমরা গুনবন্থ মসজিদ থেকে দেখে বেরোলাম আর কি। গুনবন্থ মসজিদটা সত্যি খুব সুন্দর, একটু দিনের বেলা আলো আসা গেলে একটু কয়েকটা ভালো ছবি তোলা যেত, বাট বাই দ্য টাইম উই কেম ইটস অলরেডি ডার্ক। পুরো ধুলো ভর্তি। আমার এই নতুন জ্যাকেটটা কিনেছি আমি ডেকাথলন থেকে, ইয়েলো কালারের, যতক্ষণে বাড়ি পৌঁছাবো এটা কালো না হয়ে যায়। এটার জন্যই মায়া হচ্ছে আমার, আর কিছু না। ইস, পুরো ধুলো উড়িয়ে শেষ করে দিল আজকে পুরো। গাড়িটাতে যা ধুলো পড়েছে চিন্তা ভাবনার বাইরে। ওই দেখো, প্রবাবলি দিস ইজ দ্য বর্ডার
পেছন দিকে কাঁটাতারে ইয়ে দেখতে পেলাম, তো ওটাই মনে হচ্ছে বাংলাদেশ বর্ডার। দেখা যাক, এখানে বিএসএফ এর আউটপোস্ট রয়েছে, তো এখানেই হবে কাছাকাছি। যে ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে কত বড়, মহাদীপুর। ওকে, এটা বোধহয় না, মহাদীপুর কাস্টমস, ইয়েস, এটা ওই যে বাংলাদেশ বর্ডার। তো এই হচ্ছে বাংলাদেশ বর্ডার, মাঝখানটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। ওই দিকে যে লাইটটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ, এখান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ। আর মাঝখানের জায়গাটা নোম্যান্স ল্যান্ড। এটা বেসিক্যালি একটা ট্রেড রুট। এই রাস্তাটা দিয়ে প্রত্যেক দিন, শুক্রবার ছাড়া, শুক্রবার বন্ধ থাকে, বাকি ছাড়া প্রত্যেক দিন প্রায় 400-500 ট্রাক ক্রস করে এখান দিয়ে, যায় আসে। তো আমরা এখানে আসার আগে একটা জায়গাতে প্রচুর ট্রাক দেখেছিলাম, দুপাশে দুদিকে ট্রাক দাঁড়িয়ে আছে ওয়েট করতে যাওয়ার জন্য আর কি। 4টে আগে এলে, কোতোয়ালি গেট বলে এটাকে, যদি 4টের আগে আসা যায়, 4টে অবধি এই গেটটা খোলা থাকে, এইখানটা দিয়ে ঢুকে এই ওপরটা দিয়ে যেতে দেয়, ওইখানটা থেকে দেখা যায় বাংলাদেশটাকে। এটাই বর্ডার। এই পাঁচিলটার ওপাশে যাওয়ার অ্যালাউ নয়, মানে সিভিলিয়ানদের। কতটা অবধি যাওয়া যায়, কিন্তু আমরা দেরি করে ফেলেছি, জানতাম না, নাহলে এখানে এসে দেখা যেত। তো এনিওয়েজ এখান থেকে দাঁড়িয়ে দেখা গেল আর কি বাংলাদেশটা। তো এইটা, এই যে যার ইয়েটা রয়েছে ওই পাশেও একটা রকম কাটতে আছে, মাঝখানে জায়গাটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। দেখতে দেখতে দিনের আলো শেষ হয়ে এলো, কিন্তু জায়গা দেখা শেষ হলো না। আরও অনেক জায়গা বাকি থেকে গেল। হয়তো আবার একদিনকে ফিরতে হবে এখানে পুরোটা কমপ্লিট করার জন্য। অলরাইট, তো আজকে হচ্ছে আমরা মালদার হোটেল পারমিতাতে, যেরকম দেখালাম, ভালো হোটেলটা, এখানে দেব আগেও ছিল, সেই জন্য এখানেই আসা হলো। ঘুরে ফুরে এলাম, বেশ ভালোই ঘোরা হলো। আর একটুখানি টাইম থাকলে বাকি জায়গাগুলোকে কভার করা যেত, কিন্তু পুরোটা হলো না। ঠিক আছে, সন্ধে হয়ে গেল। তো কালকে আমাদের এখান থেকে বেরোবার প্ল্যান আছে, যেটা তো বলেছিলাম নেক্সট এপিসোড করতে পারবো কোথায় যাচ্ছে। তো আপাতত ফিরে এসেছি, আর ডিনার করবো। ডিনার আমরা হোটেলেই বলে দিয়েছি, রুটি আর চিকেনের কিছু থাকবে আর কি, চিকেন ভর্তা এসব বলেছি। তো খেয়ে দিয়ে এবার শোবো জাস্ট, কারণ কালকে রাতে ভালো করে ঘুম হয়নি। চেষ্টা করবো যদি ভালো করে ঘুম হয়ে যায়, কারণ কালকেও প্রায় 300 কিলোমিটার্স মতো জার্নি আছে এখান থেকে, প্লেন ল্যান্ডে অনেকটা, তারপরে ওঠা 3 চুকের পাহাড়ে। তো দেখা যাক। আর আজকের এপিসোডটা যদি ভালো লেগে থাকে, তাহলে যেরকম বলি সেরকম বলবো, যে একটা লাইক অবশ্যই এক্সপেক্ট করবো। আর যদি আমার ওভারঅল চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, দেন I would request you to please subscribe my channel. That will definitely motivate me to visit more and more places and create more and more such vlogs. So with that said, thank you for watching Tanas Canvas. I'll meet you in the next episode with a new place, a new destination. So till then, take care, ride safe. Bye-bye.